প্রথম ডিউটাতে দেখায় না প্রথম কটকে দেখিয়েছিলাম, ওখানে এমআরআই করলো, ওখানে ডাক্তার করলো ওষুধ খান, তারপর চিন্তা ভাবনা, তারপরে আপনার যন্ত্রণা কোমর, ওই এমআরআই রিপোর্টটা ডিউটাতে দেখালাম, তো বিশ্বাস করাই আমি কমলো পেলাম, কমলে পেয়ে অর্থকে দেখালাম বলছে খবর। তো প্রচুর যন্ত্রণা, ডাক্তার যন্ত্রণা করে ওষুধ দেন, উনি চারতলা পাঁচটা ইঞ্জেকশন কোনো উপকার হয় না। তারপর কলকাতা থেকে একজন ডাক্তারকে ফোন করে একটা ইঞ্জেকশন বলেছে, যন্ত্রণা কমছে, আমি নিয়ে গেলাম সল্টলেক অ্যাপোলোতে, ওখানে নিউরো সার্জেন, উনি বললেন যে অপারেশন ছাড়া কোনো কাজ নেই, আমি কোনো ওষুধ লিখব না, বলে উনি কোনো ওষুধ লিখলেন না, উনি ছেড়ে দিন, বলছে এখানে অপারেশন হলে করতে পারেন বা আমার প্রাইভেট নার্সিংহোম আছে ওখানে করতে পারেন। তো আমরা চিন্তা করলাম আমরা যদি যাই অপারেশন করতে আমরা পশ্চিমবাংলায় করবো না, কটকের দিকে যাবো। এইভাবে সিদ্ধান্ত করে আমরা অটোমেটিক ট্রেনে রিজার্ভেশন কেটে ফেলেছি। তো পেশেন্টের অবস্থা দেখলাম রিজার্ভেশনে যাওয়া সম্ভব নয়, ট্রেনে স্টেশনে নিয়ে যাবো, ওখানে নামাবো, কী করে নিয়ে যাবো? হ্যাঁ, তখন আমি আবার ক্যান্সেল করে দিলাম, ট্রেনের রিজার্ভেশন ক্যান্সেল করে আবার মাল্টি বুক করলাম। হ্যাঁ, তখন আমার এই দাদাভাই হঠাৎ করে আমাকে একদিন ডেকে পাঠিয়েছে, আমার গ্রামেই বাড়ি, হ্যাঁ পাশে, ডেকে পাঠিয়েছে, বলে এরকম তোমাকে আমি ডেকে পাঠালাম, তোমার ঘরে বৌমা হচ্ছে ওটা শুনছি, আমি দেখ প্রচুর না বলে তুমি কি একটু ওয়েল ব্যবহার করবে? আমি কেন করবো, কি যন্ত্রণা লাঘব হয় কেন করবো? তখন উনি এলেন, হ্যাঁ এসে আমার বাড়িতে ওয়েল দিয়ে প্রার্থনা করালেন, করাতে প্রথম দিনই সুস্থ পান। আচ্ছা, বিশ্বাস করো, যারা আসবে সে কাজ হয়নি, সে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। Yes, amen. সম্পূর্ণ হয়ে যাবে। Yes, amen. হালেলুয়া। কি খুব খুশি তো? খুব কষ্ট ছিল, কিছু করতে পারতে না, আজ কি মনে হচ্ছে নতুন জীবন পেলাম? হ্যাঁ, জোর চার তালি বাজিয়ে চলে যাবে। অনেক খুশি, আমাকে নাচতে ইচ্ছা করছে, সত্যি বলছি, আজ আমি বহুত খুশি। Yes, amen. থ্যাংক ইউ জিসাস, আমি প্রচুর খুশি। হালেলুয়া। Hallelujah. খুশি কিনা? Yes. হালেলুয়া। ঠিক আছে।